গতকালকে ছিল আমার অপারেশন দিন। এই অপারেশন দিনে দুটো শিশুর, আরও অনেক রুগী ছিল বয়স্ক, কিন্তু একসাথে দুটো শিশুর অপারেশন। একজনের কিডনির মুখ বন্ধ, আর একজনের প্রস্রাবের থলির মুখ বন্ধ। দেখেন, আমরা যেমন বলি না যে আপনি একটা ঘর থেকে, যেমন এই ঘর থেকে বেরোতে গেলে প্রথমে এই ঘরের দরজা আছে, তারপরে এই ঘরের দরজা যদি খুলতে পারি আমরা, তারপরে আবার লিফটের দরজা খুলতে হবে, তবেই আমি নিচে নামতে পারবো। তাহলে আমাদের দরজা কতগুলি, দরজা বেশি দেওয়ার কারণ হচ্ছে সাবধানতা করার জন্যে, প্রতিরক্ষা করার জন্যে, আপনাকে রক্ষা করার জন্যে। তেমনি আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা এইভাবেই দরজাগুলি তৈরি করেছেন। কিন্তু যদি এই দরজা কথা না শুনে বন্ধ হয়ে যায়, তখনই বাঁধবে বিপত্তি। তো কিডনির মুখ যে শিশুটির জন্মগতভাবে বন্ধ ছিল, সেটি তো ধরা পড়ে একদম মায়ের পেটে। মায়ের পেটে যখন থাকে শিশু, তখন আলট্রাসনোগ্রাম করতে গেলে দেখা যায় যে সনোলজিস্ট বলে দেয় যে আপনার বাচ্চার কিডনির মধ্যে পানি জমে আছে, কিডনিটা ফুলে ফেপে ঢোল হয়ে গেছে, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান। তো অনেক সময় গর্ভবতী নারীই চলে আসে, তখন আমরা উপদেশ দিই যে ঠিক আছে, জন্মের পরপর, বাচ্চা জন্মের পরপর মাসখানিকের মধ্যে আপনি নিয়ে চলে আসবেন। তখন আবার আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। তো এই বাচ্চাটার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে তার একটি কিডনির মুখটা বন্ধ। তাহলে তো কিডনি ফুলে যাবে, কিডনি ফুলে ঢোল হয়ে যাবে, কিন্তু সেটা অপারেশন করা লাগবে কি লাগবে না, এইটা বোঝার জন্যে আরও একটি পরীক্ষা আমরা করি। কেবলমাত্র আলট্রাসনোগ্রামই যথেষ্ট নয়। আলট্রাসনোগ্রাম করে দেখা যায় যে অনেক ফুলে আছে, ফুলে থাকলেই যে অপারেশন করতে হবে এমন না। তো তখন আমরা ডিটিপি এর এনোগ্রাম করে দেখি যে এটা মানে ড্রেন হচ্ছে কি হচ্ছে না, প্রতিবন্ধকতা আছে, বাধাগ্রস্ত অবস্থায় আছে কিডনি নাকি মুক্ত অবস্থায় আছে। সেটা কিভাবে বুঝবেন? সেটা ডিটিপি এর এনোগ্রাম। এটা সরকারি সব হাসপাতালেই হয়, বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে হয়, এবং প্রাইভেটেও বেশ কিছু বড় বড় হাসপাতালে হয়। এটা খুব যে একটা খরচা বা অনেক খরচার পরীক্ষা তাও নয়। এই পরীক্ষাটা করলে আমরা বুঝতে পারি যে তার অপারেশন লাগবে কি লাগবে না। অনেকে আইভিইউ করতে বলে বা সিটি ইউরোগ্রাম করতে বলে, কিন্তু আমরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে ছোট্ট শিশুটির আইভিইউ অথবা সিটি স্ক্যান করা নিরাপদ নয়, এটা করার দরকারও নেই। আমরা আলট্রাসোনোগ্রাম এবং ডিটিপি এর এনোগ্রাম করেই সিদ্ধান্ত নেব যে তার অপারেশন করবে কি, করতে হবে কি হবে না। তো যাদের অপারেশন করতে হবে না তারাও কিন্তু একেবারে মুক্ত নন, তাদেরকে বারবার ফলো আপে থাকতে হবে যে ঠিক আছে এখন অপারেশন লাগছে না, কিন্তু আগামী বছর লাগবে কিনা, তার পরের বছর লাগবে কিনা। এই জন্যে ডাক্তার বলবেন আপনি পর্যবেক্ষণের মধ্যে থাকুন, ফলো আপের মধ্যে থাকুন। তো কালকে সেই শিশুটি আসলে তার গায়ে জ্বর এসে গেল, ভর্তি হওয়ার পর অপারেশনের আগে জ্বর এসে গেল। তো জ্বর আসলে আমরা অপারেশন করতে পারি না, তখন জ্বরের জন্যে উপযুক্ত অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে জ্বর কমিয়ে নেওয়ার আমরা চেষ্টা করছি। এই শিশুটির বয়স কম, কয়েক মাস। তো এই অপারেশনটা জরুরি, কিন্তু যেহেতু জ্বর এসে গেল, দেখেন জ্বর আসে কখন? যখন কিডনির মুখটা বন্ধ এবং সেখানে প্রস্রাবটা আটকে আছে, তখনই ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই অপারেশনের ব্যাপারটা আরেকটু আগায় নিয়ে আসতে হবে। যদি আরও একটু আগিয়ে নিয়ে আসা যায় যে ইনফেকশান হওয়ার আগেই আমরা অপারেশন করে ফেললাম, তাহলে কিডনিটাও ভালো থাকে, শিশুও ভালো থাকে, আর সাথে সাথে ডাক্তাররাও নিরাপত্তা বোধ করে। কারণ ডাক্তাররা যদি কমফোর্ট না ফিল করে, যদি নিরাপত্তা বোধ না করে, তাহলে চিকিৎসা ভালো হবে না। কাজেই আপনি ঢিলেমি করে, আলসেমি করে, বিভিন্ন রকম অজুহাতে বাচ্চার চিকিৎসায় দেরি করবেন না। আরেকটা শিশু আসলো, সেটাও কিন্তু কয়েকদিন থেকে ভর্তি ছিল, তার একটু বয়স বেশি, তার বয়স সম্ভবত 3 বছর। তার কিডনির মুখ খোলা আছে, কিন্তু প্রস্রাবের থলির মুখ বন্ধ। আমরা বলে দিই যে যদি আপনি দেখেন যে আপনার সন্তানের প্রস্রাব স্পিডের সাথে ঝর্নার মতন সাঁই করে চলে যাচ্ছে না, ট্যাপায় ট্যাপায় ভাঙা কলের মতন ট্যাপায় ট্যাপায় কাছে পড়ছে, তাহলে বুঝতে হবে তার প্রস্রাবের থলির মুখটা আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। তখন অপারেশন লাগবে, ছোট্ট একটা অপারেশন। সেই ছোট্ট বেলাটিতেই ছোট্ট একটা অপারেশন, কোথাও কাটাকুটি লাগবে না। প্রস্রাবের রাস্তা দিয়ে যে ভালভ বা কপাট বা দরজাটা খোলা যাচ্ছে না, সেইখানে দরজাটাকে একটু ছেদন করে দেওয়া, একটু কেটে দেওয়া,
পুরোপুরি কাটাও লাগে না, শুধু একটু কেটে দেয়া, তাহলেই প্রস্রাব ঝরঝর করে বেরিয়ে যাবে। তাহলে তার কিডনি, পেশাবের থলি, কিডনি নল সবই সুন্দর অবস্থায় থাকবে। কিন্তু এই হতভাগ্য শিশুটির সেই কাজটি অসচেতনভাবে করা হয়নি, অথবা হয়তো তিনি ডাক্তারকে দেখিয়েছেন, ডাক্তাররা অত গ্রাহ্য করেন নাই। তার কিডনি দুটোই ফুলে গেছে, কিডনির নল ফুলে গেছে, প্রস্রাবের থলি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই নানানবিধ জটিলতা। এবং সেই সাথে সাথে একটি অন্ডকোষে, তার ডান পাশের অন্ডকোষে বিচির মধ্যে এনসিস্টেড হাইড্রোসিল অফ দ্য কর্ড, এটাও এক ধরনের হাইড্রোসিল, কিন্তু এটা বিচিকে পৃথক অবস্থায় রেখে সেই কুঁচকি থেকে শুরু করে অন্ডকোষের ভেতরে ফুলে যে একদম হার্নিয়ার মতন হয়ে ফুলে যায়। তো এই এতগুলি প্যাথোলজি একসাথে, মানে প্রস্রাব থলির মুখ বন্ধ, ওখানে পোস্টেরিওথাল ভাল্ব, সেই ভাল্বটাকে কাটতে হবে। তারপরে দুটো কিডনির মুখই যেহেতু বন্ধ হয়ে গেছে, কাজে দুটো কিডনি আমরা একসাথে অপারেশন করতে পারবো না। এক সাইডে আমরা স্টেন্ট দিয়ে দিলাম, নল দিয়ে দিলাম, আর এক সাইডে আমরা অপারেশন করে কিডনির নলটাকে স্ট্রেট করে নিয়ে ভাঁজ দূর করে দিয়ে নতুন করে পুনঃস্থাপন করলাম প্রস্রাবথলিতে। এই এত কিছু অপারেশন, কিন্তু শিশুটিকে একদিনে তৈরি হলো তা হতে পারেনি, এটাও জ্বর এসে গিয়েছিল। যেমন আগেরটা বললাম যে আমরা অপারেশন করতে গেলাম, জ্বর আসলো, আমরা অপারেশন বন্ধ করে কয়েকদিন অপেক্ষা করছি, তেমনি এই রুগীটা ভর্তি হয়েছে গত সপ্তাহে, তার গায়ে জ্বর নিয়ে। কারণ এতগুলি প্যাথোলজি, তার প্রস্রাব বেরোচ্ছে না, তো প্রস্রাব না বেরোলে দুটো কিডনিতে প্রস্রাব আটকে আছে, সুতরাং তার তো গায়ে জ্বর এসে যাবে, ইনফেকশান হবে এবং মারাত্মক কাঁপুনি দিয়ে জ্বর। তো সেটা অনেক দামি ওষুধ ব্যবহার করলাম আমরা, মেরুপেনামেও হচ্ছে না, দুটো ওষুধ লাগছে, দুটো ওষুধ দিয়ে তার জ্বর সারলো। তারপরে আসলাম আমরা অপারেশানে, এবং সেই অপারেশান দীর্ঘ সময়। বলছিলাম যে আমরা শুরু করেছি দুপুরের পরে, জোহরের পরে, এবং তারপরে আসর গেছে, মাগরিবের আজান হয়ে গেল, আমরা অপারেশান শেষ করলাম। এই মানে অপারেশান করতে করতে ইফতার করতে হয়েছে। তো এই লম্বা সময় অপারেশান লাগতো না যদি আপনি আগেই আসতেন। আগে মানে শিশুটির ছোট্টবেলায় যদি আপনি চলে আসতেন, তাহলে কেবলমাত্র আমাদের আরেকটা শিশুর কিন্তু ওই পোস্টেরিওথাল ভাল্বও কালকে করলাম। তাহলে আমি বলতে ভুলে গেছি যে কালকে 3টা শিশু, একজনের পোস্টেরিওথাল ভাল্ব, এই ভাল্বটা আমরা অপারেশন করলাম, তার বয়স হচ্ছে 2 মাস বা 3 মাস এরকম, 2 মাস বয়স। তো 2 মাস বয়সে আমি ভাল্ব করে দিলাম, ফলে তার কিডনি ভালো থেকে যাবে। আর এখন যে শিশুটির কথা বলছি, তার বয়স 3 বছর, তার ভাল্ব অপারেশন ভালো মতন হয়নি বা হয়নি, এই জন্যে তার কিডনি ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে, কিডনি নলসহ, ফলে এতগুলি অপারেশন লাগছে। তাহলে এটাও যদি, এই শিশুটিও যদি 3 মাসে আসতো, 3 বছরে না এসে 3 মাসে আসতো, তাহলে রোগীও যেমন সহজে চিকিৎসা পেত, তেমনি আমরাও সহজে দ্রুত অপারেশন শেষ করে ইফতারি করতে পারতাম।